হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি ক্যামেরার সামনে এসেছি কিছু ইম্পর্টেন্ট কথা ডিসকাস করার জন্য এবং কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলার জন্য, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইউজফুল হবে আপকামিং এক্সামগুলোর জন্য। ঠিক আছে? তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি, এবং এই ভিডিওর মধ্যে আরও কিছু কথা আমি তোমাদের বলবো। বেশি বড় কিন্তু ভিডিও হবে না বন্ধুরা, তাই একটাই রিকোয়েস্ট করবো, প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ ভিডিওটা তোমরা শুনবে। এবং একটাই রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই দেখেছো যে 16ই জুলাই পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন রয়েছে যে দাদা, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের যেটা বলেছিলাম যে মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু পিএসসির খাতা দেখার কাজ শুরু হবে। তো মোটামুটি মাসখানেক মতন লাগবে। তো রেজাল্ট কিন্তু এই মাসের শেষের দিকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই জোরালো। আর যদি না হয় তাহলে কিন্তু বন্ধুরা রেজাল্ট পুজোর পরে বেরোবে। কেন আমি এই কথাটা বলছি তোমরা একটু মন দিয়ে শোনো। তার কারণ কি, পিএসসি কিন্তু স্টুডেন্টদের খুব একটা বেশি সময় কিন্তু দেবে না, মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু মেন্সের পরীক্ষা করিয়ে নেবে, এইরকম একটা কিন্তু টেন্ডেন্সি পিএসসির মধ্যে রয়েছে। তার কারণটা কি, যদি তুমি জেনে যাও যে আমি অনেকদিন আগে পাস করে গিয়েছি, তো রেজাল্ট কিন্তু বেরিয়ে গিয়েছে এবং পরীক্ষা অনেকদিন পরে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি অতটা কিন্তু তোমাদের সময় দেবে না। মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু পিএসসি সময় দেবে মেন্সের পরীক্ষা হওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমার যতটা সম্ভব মনে হচ্ছে এই মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা, মানে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই জোরালো। তাহলে কিন্তু তোমাদের পুজোর পরে পরীক্ষাটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি 1 থেকে 1.5 মাস মতন সময় তোমরা পাবে, পুজোর পরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে, এবং অনেকের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা রয়েছে যে পিএসসি মিসলেনিয়াসে এরকম একটা হাই কাট অফ গিয়েছে, যদিও বা কোশ্চেন পেপার ইজি হয়েছিল আমি মানছি, তবু কাট অফ 145 যাওয়া মানে একটা হাই কাট অফ, এটা তোমরা মানো। ঠিক আছে, তো ক্লার্কশিপের কাট অফও কি হাই যাবে? তো ফ্রেন্ডস দেখো, যে পরিমাণ কম্পিটিশন বাড়ছে, হাই যাওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু এতটাও হাই যাবে না যে মানে আউট অফ এক্সপেকটেশন আর কি, এরকমটা কিন্তু হবে না। তো আমি কাট অফের ভিডিওটা তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো অথবা কমেন্ট সেকশনে রেখে দেবো, তোমরা সেই কাট অফের ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, এরপরে আসছি যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা দেখেছো পিএসসি এই বছরের শুরুতে প্রকাশ করেছিল। ঠিক আছে, যখন এক্সাম ক্যালেন্ডার যখন প্রকাশ করেছিল সেই সময় তোমরা জেনেছো যে পিএসসি ক্লার্কশিপের আবার ফর্ম ফিল আপ হবে, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর মানে এমভিআই এর ফর্ম ফিল আপ হবে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা জেনেছো। যখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গিয়েছে তো অবভিয়াসলি কিন্তু তোমাদের নোটিফিকেশন বেরোবেই বেরোবে। ঠিক আছে, এবং দেখো তোমরা প্রত্যেকেই জানো 2026-এ ভোটের আগে কিন্তু তোমাদের মানে ফর্ম ফিল আপটা কিন্তু হবে। ঠিক আছে, মানে আমি বেশি রাজনীতির কথাতে যাব না, কিন্তু এই বছরের শেষের দিকে তোমরা দেখতে পাবে যে ফর্ম ফিল আপগুলো কিন্তু শুরু হয়েছে ধাপে ধাপে। ঠিক আছে, কারণ স্টুডেন্টদের মধ্যে ওই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট মানে মাথায় রাখবে যে এই পরীক্ষাটা কিন্তু আমরা কন্ডাক্ট করবো। যাই হোক, আমি বেশি কথায় গেলাম না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই বছরের শেষের দিকে কিন্তু তোমাদের মানে ফর্ম ফিল আপের কাজটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, মানে ধাপে ধাপে হবে আর কি। প্রথমে হয়তো মিসলেনিয়াস হতে পারে বা ক্লার্কশিপ হতে পারে, তারপর মিসলেনিয়াস হবে, এমবিআই হবে। তো ধাপে ধাপে কিন্তু 1-2 মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যাবে, যবে থেকে শুরু হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, আমি ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন শুরু করেছি। তোমরা ডে 1 ডে 2 ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, মানে শর্টস ভিডিওর আকারে ছাড়ছি। ঠিক আছে, ঠিক আছে, তো অনেকের মধ্যে অনেক ডাউট থাকে যে দাদা কি পড়বো, কোথা থেকে পড়বো। ঠিক আছে, অনেক পাজেলের মধ্যে চলে যায়। ঠিক আছে, তো এবছরে তোমরা প্রত্যেকেই জানো যে মেন্সের পরীক্ষা হবে না, একটাই পরীক্ষা হবে ডাব্লিউবিপি। তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। ঠিক আছে, ইভেন আমিও নিচ্ছি প্রিপারেশন, আমার প্রিপারেশন মোটামুটি হয়েই আছে, আমি আরও ভালো করে প্রিপারেশন নিচ্ছি। মানে অ্যাজ আ বিগিনার আমি নিজেকে মনে করছি অ্যাজ আ বিগিনার হিসাবে আমি কিভাবে প্রিপারেশনটা নেবো। তাহলে কি করবো না, তাহলে কি হবে না, পরবর্তীকালে যে সমস্ত নতুন নতুন ক্যান্ডিডেটসরা আমার এই ভিডিওটা দেখবে তারাও কিন্তু মানে ইন্সপায়ার হবে। ঠিক আছে, তো আমি এই যে জার্নিটা সেটাকে আমি ডকুমেন্ট করে রাখতে চাই। ঠিক আছে, তো কারণ মোমেন্ট কিন্তু জীবন থেকে চলে যায় এবং ফিউচারে কি হবে কেউ জানে না, আমিও জানি না, তুমিও জানো না, ফিউচার কিন্তু কেউ জানে না। তো এই যে মোমেন্টগুলো, সেই মোমেন্টগুলোকেই ধরে রাখতে চাই। এটা কিন্তু কোনো শো অফ নয় বন্ধুরা। অনেকে হয়তো মনে করতে পারো যে দাদা শো অফ করছো, তুমি তো মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছো, এগুলো শো অফ হচ্ছে না বন্ধুরা। আমি অ্যাজ আ বিগিনার মানে আমি মনে করছি আমি কিছুই জানি না। ঠিক আছে, তো আমি একটা বিগিনার হিসাবে স্টার্ট করেছি, সেইভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং এইভাবে যদি তোমরা পড়ো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 75 ডেজের যে চ্যালেঞ্জ, মোটামুটি কমাস আছে। কনস্টেবলের পরীক্ষা মোটামুটি জবে থেকে বেরিয়েছিল প্রায়
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 4 মাস মতন ছিল, মানে 119 দিন কি 120 দিন, মানে 4 মাস ধরে রাখো। 4 মাস মতন তোমরা যদি পড়ো, তার মধ্যে 75 দিন আমি তুলে নিয়েছি শুধুমাত্র প্রিপারেশনের জন্য। তারপরে মক টেস্ট ফক টেস্ট দেবো, সেগুলো তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? তো বিভিন্ন রকম অ্যাপস আছে, প্র্যাকটিস মক আছে, তারপরে বাকি যে সমস্ত ওই টেক্সট বুক ফুক আছে, যাই হোক ওইখান থেকে মক দেবো। এই মুহূর্তে কিন্তু আমি মক দিচ্ছি না। 75 দিন ধরে আমি পুরো পিওর পড়বো, প্রিপারেশন নেবো, ঠিক আছে? তার মানে পুজোর পরেই তোমরা জানো এসআই এর এক্সাম হবে, ডাব্লিউপি এসআই এর এক্সাম হবে। তো সেক্ষেত্রে সেটার জন্য প্রিপারেশন হয়ে যাবে। তো কিভাবে ধাপে ধাপে আমি প্রিপারেশনটা নিচ্ছি সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে, এবং তোমরা সেইভাবে নিলে কিন্তু তোমরা সফল হবে। শুধুমাত্র এই ডাব্লিউবিপি প্রিপারেশনের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি না। পরবর্তীকালে যখন মানে বেরোবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভরবে। তো আমার এই যে জার্নিটা ডকুমেন্টেশন হিসাবে রাখতে চাই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো এটা একটা ছোট্ট একটা মানে প্রচেষ্টা আমার তরফ থেকে। তোমরা এটাকে প্লিজ সাপোর্ট করবে। তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং আমার ম্যাথসের চ্যানেল থেকে তোমরা অঙ্কগুলো দেখো। আমি নিজেও নিজের চ্যানেল থেকে অঙ্কগুলো দেখি। ওখান থেকে দেখলে কিন্তু তোমাদের 80 থেকে 90% প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।